এক বোন কমেন্ট করেছে, আমি স্বপ্নে দেখলাম আমিও আমার বান্ধবী দুইজনের বিয়ে হয়েছে হিন্দু ধর্মের দুই ছেলের সাথে। আমি মেনে নিয়েছি, মনে মনে বলছি তাকে আমি আল্লাহর পথে আনব। এই স্বপ্নের ব্যাখ্যা দিবেন প্লিজ প্লিজ হুজুর। প্রিয় শ্রোতা, ইসলামে স্বপ্নকে উপেক্ষাও করা হয় না, আর তা শরীয়তের উপর প্রাধান্য দেওয়া হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী ও মুসলিমে ইরশাদ করেছেন, স্বপ্ন তিন প্রকার। প্রথমটি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, যা রুয়ায়ে সালিহা নামে পরিচিত। দ্বিতীয়টি শয়তানের পক্ষ থেকে ভয়ভীতি বা বিভ্রান্তি, যাকে হুলম বলা হয়। আর তৃতীয়টি হলো মানুষের নিজের দিনের চিন্তা ভাবনা, আশা আকাঙ্ক্ষা বা মানসিক অবস্থার প্রতিফলন, যা হাদিসুন নফস নামে পরিচিত। সুতরাং কোনো স্বপ্নকেই আক্ষরিক বা শরঈ বিধানের উৎস হিসাবে ধরা ইসলামে বৈধ নয়। ইসলামী স্বপ্নবিদ্যার প্রখ্যাত আলেম ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাই এবং ইমাম আব্দুল গনি আল নাবুলসি রহমাতুল্লাহ আলাই এর স্বপ্নের ব্যাখ্যায় কঠোর শর্ত আরোপ করেছেন। তারা বলেন, স্বপ্নের ব্যাখ্যা তখনই গ্রহণযোগ্য যখন তা কুরআন ও সুন্নাহর সাথে সাংঘর্ষিক না হয়, যখন স্বপ্নদ্রষ্টা সালাত এবং তাকওয়ার উপর অবিচল থাকেন, আর যখন ব্যাখ্যাকারী পাকাপোক্ত ইলম এবং আমলের অধিকারী হন। এই প্রেক্ষাপটে স্বপ্নে বিয়ে দেখা সাধারণত জীবনের নতুন দায়িত্ব, আধ্যাত্মিক সম্পর্ক, কাজের সমাপ্তি বা কোনো বিষয়ে প্রতিশ্রুতির ইঙ্গিত বহন করে। কিন্তু এই ইঙ্গিত কখনোই শরীয়তের স্পষ্ট হুকুমে বাতিল বা পরিবর্তন করতে পারে না। আপনার স্বপ্নে হিন্দু ধর্মের ছেলের সাথে বিয়ের দৃশ্য আর মনে মনে বান্ধবীকে আল্লাহর পথে আনার ইচ্ছা, এই দুটো বিষয় একসাথে বিবেচনা করলে কয়েকটি ইসলামী দৃষ্টিকোণ সামনে আসে। প্রথমত, ইসলাম একজন মুসলিম নারীর জন্য অমুসলিম পুরুষের সাথে বিয়ে হারাম। এটি কুরআন ও সুন্নাহের স্পষ্ট অবিচল বিধান। সুতরাং স্বপ্নকে আক্ষরিক অর্থে নিয়ে বাস্তব জীবনে কোনো শরঈ লঙ্ঘনের ইঙ্গিত খোঁজা ঠিক হবে না। দ্বিতীয়ত, স্বপ্নবিদ্যায় ভিন্ন ধর্মের বা অমুসলিম ব্যক্তির উপস্থিত কখনো কখনো পরীক্ষা, দাওয়াতের দায়িত্ব, ইমানের সংগ্রাম এবং হেদায়েতের প্রতীক হিসাবে আসে। আপনার অন্তরে যে দাওয়াতের চিন্তা জাগ্রত হয়েছে তা অত্যন্ত কল্যাণকর, তা অত্যন্ত কদরের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি অন্যকে হেদায়েতের দিকে ডাকে তাকে হেদায়েতপ্রাপ্ত ব্যক্তির সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। হেদায়েত গ্রহণকারীর সওয়াব থেকে কোনো কিছু কমিয়ে দেওয়া হবে না। সুতরাং আপনার এই মানসিকতা আল্লাহর কাছে প্রিয়, আর এটি হতে পারে স্বপ্নটির প্রতীকী তাৎপর্য। তৃতীয়ত, স্বপ্নে আপনি মনে মনে বলছেন, তাকে আমি আল্লাহর পথে আনব। ইসলামী আদবে দাওয়াত এবং হেদায়েতের দায়িত্ব আল্লাহর হাতে। মানুষের কাজ কেবল পৌঁছে দেওয়া। আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেছেন, আপনার দায়িত্ব কেবল বাণী পৌঁছে দেওয়া, হিসাব নেওয়া আমার দায়িত্ব। তাই স্বপ্নটি আপনাকে বাস্তবে দোয়া, সদাচার এবং ধৈর্য ও হিকমতের পথে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করুক, না যে কোনো ধরনের জোর জবরদস্তি বা শরঈ সীমা লঙ্ঘনের দিকে নিয়ে যাক। প্রিয় বোন, স্বপ্ন নিয়ে অতিরিক্ত চিন্তা, ভয় বা অহেতুক অনুমান ইসলামে নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, ভালো স্বপ্ন দেখলে আল্লাহর শুকরিয়া আদায় করুন এবং পছন্দনীয় ভালো বিজ্ঞ আলেমকে জানান। আর অপছন্দনীয় বা বিভ্রান্তকর স্বপ্ন দেখলে বাম দিকে 3 বার থুতু ফেলুন এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করুন। শোয়ার পাশ পরিবর্তন করুন এবং কাউকে বলা উচিত নয়, তাহলে তা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এই স্বপ্নটি যদি আপনাকে বিচলিত করে তবে তাকে শয়তানের ওয়াসওয়াসা বা দিনের চিন্তার প্রতিফলন মনে করে উপেক্ষা করুন। আর যদি তা দাওয়াতের উদ্বুদ্ধ করে তবে তা বাস্তবে রূপ দিতে হিকমত, প্রেম, জ্ঞান ও ধৈর্যের পথে এগিয়ে যান। বান্ধবীর জন্য নিয়মিত দোয়া করুন, তার সাথে সদাচরণ করুন, আর আল্লাহর কাছে হিদায়াতের জন্য ফিকির করুন। কোনো স্বপ্নের উপর ভিত্তি করে বাস্তব জীবনে শরীয়ত বিরোধী সিদ্ধান্ত নেওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকুন।
স্বপ্নের ব্যাখ্যা গ্রন্থে স্পষ্টভাবে বলা হয়েছে, স্বপ্ন কখনো শরীয়তের বিধান তৈরি করতে পারে না, বরং মুমিনের অন্তরের অবস্থা, দায়িত্ববোধ বা আল্লাহর ইশারা হতে পারে। তাই এই স্বপ্নটিকে আপনি এমনভাবে নিন, আল্লাহ আমার অন্তরে দাওয়াতের আগুন জ্বালিয়েছেন, আমি যেন শরীয়তের সীমার মধ্যে রেখে হিকমত ও দোয়ার মাধ্যমে পূরণ করি। বাস্তবতা হলো, হেদায়েত একমাত্র আল্লাহর হাতে, আমরা কেবল মাধ্যম। আপনার নিয়ত যদি খাঁটি হয়, আমল যদি সুন্নাহ সম্মত হয়, আর ভরসা যদি কেবল আল্লাহর উপর হয়, তবে ইনশাআল্লাহ এই স্বপ্ন আপনার ইমানের উন্নতি এবং দাওয়াতের সওয়াবের মাধ্যম হয়ে দাঁড়াবে। শেষে এই কথাই বলবো, এই স্বপ্নটি আল্লাহর একটি নিদর্শন হতে পারে, কিন্তু হেদায়েত এবং হারাম হালালের বিধান কুরআন ও সুন্নাহ থেকে আসে। আপনার অন্তরের দাওয়াতের আকাঙ্ক্ষা যেন কখনো শরীয়তের সীমা অতিক্রম না করে, সেদিকে খেয়াল রাখুন। আল্লাহ তাআলা আপনার বান্ধবীকে সঠিক পথে পরিচালিত করুন, আপনার ঈমানকে দৃঢ় করুন, আর প্রতিটি স্বপ্নকে যেন তিনি আপনার জন্য হেদায়েত, তাকওয়া এবং ইখলাসের মাধ্যম বানান। আমিন। স্বপ্নের ব্যাখ্যায় সতর্কতা, শরীয়তের আনুগত্য আর আল্লাহর উপর ভরসা মুমিনের শোভা। আল্লাহই সবচেয়ে ভালো জানেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।